19 জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনকালে নরসিংদী জেলা কারাগারে হামলা করে একদল নাশকতাকারী। তাদের দেয়া আগুন ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় কারাগারের অস্ত্রাগার, বিভিন্ন কয়েদি সেল, আসবাবপত্র, মামলার নথিপত্র সহ বিভিন্ন স্থাপনা। এ সময় 9 জঙ্গি সহ মুক্ত করা হয় 826 জন কারাবন্দীদের। লুট করা হয় 85টি অস্ত্র। একই সময় জেলার গুরুত্বপূর্ণ 9টি সরকারি দফতরে হামলা ও অগ্নিসংযোগও করে দুর্বৃত্তরা। সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে তৃতীয় পক্ষ এই হামলা চালিয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা। যারা দাগী আসামিদেরকে নেওয়ার জন্য জেলে ঢুকতে পারে তাদেরকে প্রতিহত করার জন্য জনগণকে জাগ্রত হতে হবে। সাধারণ ছাত্র সমাজ যে আবেগ নিয়ে আন্দোলনটা করেছে, তাদের সে আবেগকে পুঁজি করে হয়তো অন্য কোনো শক্তি এ ধরনের কাজগুলি করেছে বলে এটা আমাদের ধারণা। তো এটার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ সুপারের। আর ক্ষতিগ্রস্ত কারাগারকে দ্রুত মেরামত করে কারাবন্দীদের রাখার উপযোগী করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। সিসিটিভির ফুটেজ এবং বিভিন্ন ফুটেজ আমরা পেয়েছি, সেগুলো দেখে আমরা শনাক্ত করছি। এর সাথে অত্যন্ত উচ্চ পর্যায়ের কিছু ব্যক্তি জড়িত আছে, সেই তথ্য আমরা পেয়েছি। আমরা তাদেরকে ধরার জন্য আমাদের বিশেষ অভিযান চলছে। আমরা বিদ্যুতের লাইন পুনঃসংযোগ করেছি। জেলখানার ভিতরে বিদ্যুতের বাল্ব এখন জ্বলছে। পানির লাইন পুনরায় আমরা রিপেয়ার করেছি। গ্যাস সংযোগ পুনরায় চালু হয়েছে, সেটি এখন রান্না করার উপযোগী পরিবেশ হয়েছে। পুলিশের দেয়া তথ্য মতে কারাগার থেকে পালিয়ে যাওয়া 826 জনের মধ্যে এখন পর্যন্ত একজন জঙ্গিসহ 598 জন আত্মসমর্পণ করেছেন। লুট হওয়া 85টি অস্ত্রের মধ্যে উদ্ধার করা হয়েছে 50টি। এ ঘটনায় 13 মামলায় গ্রেফতার হয়েছেন 275 জন আসামি। সেই সঙ্গে কারাগারের দায়িত্বে থাকা 70 জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সময় সংবাদ, নরসিংদী।